গুড ইভিনিং। সো আজকে আমার বার্থডে ছিল, তো বার্থডেতে সারাদিন বাড়িতেই বউ সেজে গুজে রেডি হয়েছে। পার্টি হ্যাঁ কেন কি খারাপ লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ বউ রেডি হয়েছে, আর তোজোকে দেখানো যাবে না তোজোর কি পরিস্থিতি এখন। এইগুলো অবস্থা, রেডি হবে বলে বসে আছে। বাদ বাকি ওয়েট করছি বোন জামাই আসবে, তারপরে আবার একটু বেরিয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করা। আপাতত কোনো সেরকম আমাদের প্ল্যান আজকে হয়নি, কোনো ঘোরাফেরা কিছু হয়নি। ওরা আসলে পরে বেরোবো একটু। তো চলো ফাটাফাট আগে আমরা সবাই রেডি হয়ে যাই। ছোট্ট একটি ব্লগ বানালাম, ব্লগটা বানিয়ে রাখি এগুলো ভবিষ্যতে দেখার জন্য। তো আগে চলো রেডি হয়ে নিয়ে আমরা রেডি হয়ে বেরোই, তারপরে কোথায় যাচ্ছি অবশ্যই দেখাবো। তো আসো তোজোকে আগে রেডি করি, কারণ তোজো অনেকক্ষণ ধরে দেখো কি পজিশনে বসে আছে, পজিশনটা খারাপ। তো চলো আগে তোজোকে আমি রেডি করে দিই। তোজো তোকে এখানে আয়নাতে দেখা যাচ্ছে, আমাদের ভিডিও করছি আয়নাতে দেখা যাচ্ছে। চলো তোজোকে আগে রেডি করে দিই। বললাম আমরা বাড়ি থেকে এখন যাচ্ছি ওই বাড়িতে, রাস্তাঘাট শুনশান। আসলাম কাকিমাদের বাড়িতে, এদিকে লিজা আসছে, এই যে ওরা এখন আসবে, তারপরে যাবে কোথায়, যে লিজা আর নীল আসছে, আমরা ওদের জন্য ওয়েট করছি। ওরা এসে বসুক, তারপরে কোথাও বেরোবো আমরা ডিনারের জন্য। চলে আসলাম আমরা হ্যাশট্যাগের পার্কিংয়ে, ওখানে গাড়িটা রাখলাম। এবার যাই ভেতর দিকে। এখানে সব বোন, তোজো, অর্পিতা সবাই ওরা রেডি, ওরা আগে আগে যাচ্ছে। আমি জাস্ট পার্কিংয়ে গাড়িটা পার্কিং করে যাচ্ছি এখন। চলো আগে ভেতরে যাওয়া যাক। দেখলাম আমরা এখন যাই ভেতরে এন্ট্রি করি। চলো, রাতও অনেক হয়ে গেছে। কি ম্যাডাম যাচ্ছেন সব পার্টিতে, এখন পার্টি এনজয় করতে সব ডিস্কোতে। চলো যাওয়া যাক, অনেক লেট হয়ে গেছে। আমরা পুরো গানের ক্রাউড টাউন, এই যে সব বসে আছে সবাই। পার্টির আয়োজন আমাদের, তোজোর এখানে মজা করছে, সবাই বসে আছে এখানে। তারপরে ডিনার আসবে, হুক্কার ব্যবস্থা করা হয়েছে, একটু জাস্ট মজা করার জন্য, আর কোনো কিছু না। আমাদের পার্টি কমপ্লিট। এখন এই যে সব আমরা এখন বাড়ি চলছি, মানে বাড়ি যাচ্ছি, সরি। আগে পার্কিংয়ে গিয়ে গাড়িটা বার করি।